তোমাকে আর কতবার বলবো? হ্যাঁ, দেখো, আমি এখন সন্তান নিতে পারবো না। কেন? আমি তো সেটাই জানতে চাইছি। তুমি আজ আবার শুরু করেছো। দেখো, রোজ রোজ এই ঘ্যানর ঘ্যানর আমার আর ভাল লাগছে না। কি চেয়েছিলাম আমি? একটু শান্তিতে কাঁদতেও পারবো না? সবসময় কাঁদবে না তো? তোমাকে দেখে আমার বিরক্তি লাগছে, মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যায়। এতটা বিরক্তিকর হয়ে গেছি না আমি তোমার কাছে? এমন কি চেয়েছিলাম? একটা সন্তানই তো চেয়েছিলাম, তার জন্য তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ? তোমাকে আর কতবার বলবো? হ্যাঁ, দেখো, আমি এখন সন্তান নিতে পারবো না। কেন? আমি তো সেটাই জানতে চাইছি। যদি নিতেই না পারো তাহলে কেন নিয়ে গেছিলে আমাকে ডাক্তারের কাছে? তখন আমার মাথায় ভীমরতি চেপেছিল, তাই জন্যে। কিন্তু বাচ্চা নেওয়াটা সম্ভব নয় কেন, তুমি আমাকে বলবে? সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই তোমাকে, ঠিক আছে? কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো যে বাচ্চা নিলে আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে অসুবিধা হবে, তাই না? সবকিছুই যখন নিজে থেকেই কল্পনা করে নাও, তাহলে বাচ্চা না নেওয়ার কারণটাও নিজে থেকেই কল্পনা করে নাও। তুমি কেন এরকম করছো? তুমি জানো না একটা মেয়ের কাছে মা হওয়াটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর তুমি তো নিজেও একটা ছেলে চাইতে, তাই না? তাহলে তুমি হঠাৎ করে কেন বদলে গেলে? হঠাৎ করে কেন এইভাবে বদলে গেলে? আমি তোমাকে কি ঠিক করে ভালোবাসতে পারছি না, নাকি আমার ভালোবাসা তুমি হ্যাপি নও? শোনো, সারাদিন অফিসে আমার প্রচুর পরিশ্রম হয়, তারপরে বাড়ি ফিরে তোমার এই প্যাচ প্যাচ আমার আর ভালো লাগে না। ঠিক আছে, আমিও আর পারছি না। তুমি আজকেই আমাকে জানিয়ে দাও তোমার কি ডিসিশন। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি বাচ্চা নিতে পারবো না মানে পারবো না। দেখো, আমি কিন্তু সব বুঝি। হ্যাঁ, এখন অন্য মেয়ের প্রতি অ্যাডিক্টেড হবে তো আমাকে বিয়ে করেছিলে কেন? এখন সবকিছু দেখা হয়ে গেছে, সবকিছু জানা হয়ে গেছে, বউকে আর ভালো লাগে না? না, এখন তো একটু স্বাদ বদল চাই, তাই তো? কত বোঝো তুমি। বুঝি, আমি সবটা বুঝি। নাহলে তুমি বাচ্চা নিতে চাইবে না কেন? এমনি চাই না, আর সবকিছুর উত্তর দিতে আমি তোমাকে বাধ্য নই, ঠিক আছে? এখন তো আমার তোমার উপরই সন্দেহ হচ্ছে যে তোমার মধ্যে কোনো গলদ আছে। বাবা ঠিকই বলেছিল যে তোমাকে বিয়ে করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তখন কেন যে আমি বাবার কথা শুনলাম না? এখন সারা জীবন আমাকে পস্তাতে হচ্ছে। যদি তখন শুনতাম তাহলে এইভাবে পস্তাতে হতো না আমাকে। ও, আর পারছি না, প্লিজ চুপ করো। আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। দেখো, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি এখন বাচ্চা নিতে পারবো না। তাতে তোমার যদি মনে হয় যে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, তবে তাই। আর তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি যেতে পারো। ঠিক আছে, চলে যাব। তাহলে তুমি কি সত্যি বাপের বাড়ি চলে যাচ্ছ? যেখানেই যাই তোমার কি? It can cause many complications during her pregnancy. 90% of mother's life is at risk. So I advise you not to have a baby.
তুমি এই সত্যিটা আমাকে একবার বলতে পারলে না? আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিজেই জানতাম না যে আমি নিজে করে দুটো মা হতে পারবো না। তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, কত রকম ভাবে অপমান করেছি। তুমি কষ্ট পাবে তাই বলিনি। আমি জানি একটা মেয়ের কাছে বাচ্চা জন্ম দেওয়াটা কত সুন্দর একটা মুহূর্ত। আর ডক্টর যখন আমাকে জানায় যে তুমি আর কখনো মা হতে পারবে না, তখন এই কথাটা আমি তোমাকে কি করে জানাই বলো? সেটা বললে তো তুমি সারা জীবন গুমড়ে গুমড়ে নিজেকে শেষ করে দিতে। এই জন্য পুরো দোষটা নিজের কাঁধে নিয়ে নিলে, তাই না? সকলের কাছে আমাকে ভালো করে নিজের দোষের ভাগিদার হচ্ছিলে, তাই তো? না মানে আমি সত্যি আমি সত্যি সত্যি তোমার যোগ্য নই। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এখন সত্যি সত্যি আমাকে এই ঘর ছেড়ে চলে যাওয়া উচিত। এখন এই ঘরে থাকার বা তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই, তাই আমার চলে যাওয়াই ভালো। না বর্ষা, যদি বাচ্চা নেওয়ারই হতো তাহলে তোমায় মিথ্যে কেন বলতাম? হ্যাঁ, আমরা যদি চেষ্টা করতাম তাহলে হয়তো বাচ্চা পেয়েও যেতাম, কিন্তু হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম বা তুমি কষ্ট পেতে। কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না বর্ষা। আমি কোনো কিছুর বিনিময়ে তোমায় হারাতে চাই না, কিন্তু সব কিছুর বিনিময়ে তোমাকে চাই। কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না।